গুড ইভিনিং। আমি আবার সন্ধেবেলায় তোমাদের কাছে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা তোমাদের দেখাবো। মিষ্টি জিনিস, হ্যাঁ, পিঠে কীরকমভাবে করি দেখো। তোমাদের যদি ভালো লাগে তোমরাও বানিও। তাহলে চলো তোমাদের দেখাই। একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার জলটা গরম হোক, ফুটবে, টকবক করে ফুটবে। ফোটা পর্যন্ত আমরা ওয়েট করি। দেখো জলটা ফুটে গেছে। এবার আমি গ্যাসটা আস্তে করে দিয়ে এই 1 কাপ চালের গুঁড়ো আছে এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো আমি ডোটা বানিয়ে রেখে দিয়েছি। এই যে ভিজা রুমালটা দিয়ে ঢাকা ছিল, খুলে নিলাম। এবার এই ডোটা থেকে দেখো আমি কি বানাচ্ছি। এতে একটু মানে আটা ছড়িয়ে নিই। এটাকে ছোট ছোট করে কেটে নেব। একটু সরিয়ে রেখে দিচ্ছি, যখন করব তখন ওটাকে নিয়ে নেব। দেখো এইরকম বানিয়ে রেখে দেবো। এইরকম একটু যেটা মোটা হয়ে যাবে না, সেটা একটু তুমি পাতলা করে নিতে পারবে হাত দিয়ে। মানে তোমরা সবাই জানো চুষি পিঠে বলা হয়। করব। এবার এখান থেকে একটু একটু করে কেটে এরকম তোমাদের দেখাচ্ছি। ওই একটা থেকে কতগুলো হলো সেই কটা তোমাদের দেখাচ্ছি। এই যে এরকম হয়েছে। এগুলো একটু লম্বা লম্বা করেছি, এটা আরও একটু ছোট ছোটও করা যায়। এবার সব করে তোমাদের দেখাবো। আমার এই পিঠে করাটা রেডি হয়ে গেছে। এটা এটা আমি এটাকে ফল কাটা বলছে অনেক সময়, অনেকে বলছে ফল কাটা পিঠে। তো এইটা 2 প্লেট হয়েছে, হয়ে গেছে, ফুটছে। এর মধ্যে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি, তেজপাতা আর এলাচ দিয়েছি, আর একটু আটা গুলে দিয়ে দিয়েছি যাতে একটু মানে ঘন হয়। এবার আমি এটা ঢেলে দেবো। ওই যে এবার এটা যেই ফুটে উঠবে তখন আমি এটা নামিয়ে দেবো। একটু ফুটুক। এই যে এটা ফুটে গেল। এবার রেডি হয়ে গেছে আমার পিঠে তৈরি করা। বন্ধ করে দেবো, বন্ধ করে ঢেকে দেবো। বন্ধ করে দিলাম। আমি আজ এখানেই ব্লগটা শেষ করলাম। আবার কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইবও করো। তাহলে আসছি, টাটা, সি ইউ। সবাই ভালো থেকো। বাবার নে খেয়ে দেখ তো কিরকম হয়েছে। ঠিক আছে, দেখি। খুব ভালো হয়েছে মা। থ্যাংক ইউ। ওয়েলকাম।